আদর্শ সন্তান হতে গেলে ছোট থেকে স্নেহ যখন করবে তখন তাকে ইসলামিক জ্ঞান, ইসলামিক নলেজ তাকে শেখাতে হবে, ইসলামিক জিনিস শেখাতে হবে। দেখো প্রত্যেকটা যুবকের এদিক থেকে মাথা ওর ই করা আছে, চুল কাটা আছে, এদিক ছাড়া। এখন দেখেন যারা বাইরে ঘোরাফেরি করছে, যার মেয়ে গেলা বুঝে কেমন করে বাপ বেঁচে আছে কিনা, আমি এটা মনে করি না যে বাপ বেঁচে আছে। ওর ছেলে এখন এই কাঠফোর নিচে লুঙ্গি প্যান্ট পায়জামা থাকছে, তো আমি ভাবতে পারছি না যার বাপটা বেঁচে আছে। ওর সত্যিকারী যে বাবা বেঁচে থাকে তাহলে এখনই বলবো আব্বু 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 তোমার পাঞ্জাবি পায়জামাটা লুঙ্গিটা প্যান্টটা কেন আব্বু নিচে? আব্বু চলো, তুমি যাও না যে মা আসফালা মিনাল কাবাইনা মিনাল ইজারি ফাফিন্না, পায়জামা লুঙ্গি প্যান্ট যার কাঠফোর নিচে থাকবে সে অঙ্গ দোজকের আগুনে জ্বলবে, সেই অংশটা কি হবে? দোজকের আগুনে জ্বলবে। এতই বলে আমি শিক্ষিত, এতই বলে আমি আমার প্রফেসর। আরে ওই যে প্রফেসর হয় কেমন করে? এতই বলে আমি আদর্শ সন্তান, আদর্শ আমি বাবা, একই বেলা আদর্শ বাবা। বুঝি পাগল পেয়েছে, ইসলাম ধর্ম ভাড়াইটি ধর্ম পেয়েছে, মাল্লা জেলা হাওয়াই লাড্ডু, আরে যেমনই চালাবে সেমনই চলবে না রে। ইসলাম এত ভাড়াইটি ধর্ম নাই। দেখো এখন আপনার স্ত্রী রাস্তাঘাটে চলাচল করে, ওর মাথার চুল দেখা যায় কি যায় না? এখন তোমার স্ত্রী, যুবক তোমাকে বলছি, কান্দা আমার দিকে, কোথায় তুমি দেখাচ্ছ? কোথায় দেখাচ্ছ? কি মনে করো তুমি? জানো না এখানে কে উঠেছে? মনে করতে হবে তারিক আমার উঠেছে। খুব সাবধান আমার সামনে, ভালো করে শুনবেন কথা। এখন দেখেন আপনার স্ত্রী পর্দার আড়ালে আছে, তো এই পর্দার আছে, দেখেন ওর মাথায় ঢাকা নাই, ওর মাথায় ঢাকা নাই। বলছে হুজুর, ইমাম সাহেব, বক্তা সাহেব, জি বলছিলেন নাকি? বলছে মেয়ে মেয়েতে কি তা পর্দা হয়? আশ্চর্য ব্যাপার, আপনি কোথা থেকে পেয়ে গেছেন বলবেন কিনা? মেয়ে কি পর্দা হয়? জি অবশ্যই। হাদিস বললাম, হাদিসটা আপনাকে শর্ট করে বলছি যে একটি চাদরের তলে দুজন মেয়ে যদি ঘুমাইতে না পায়, একটি লেপের তলে দুজন ছেলে যদি ঘুমাইতে না পায়, দুজন মেয়ে যদি ঘুমাইতে না পায়, তাহলে পর্দা কি তাহলে মাফ করে দিল আল্লাহ? আল্লাহ নিষেধ করে দেয় পর্দা? একটি ল্যাপের তলে, একটি চাদর তলে দুজন নারী ঘুমাতে পাবে না, দুজন পুরুষও ঘুমাতে পাবে না। আর কেন সাহেব, জি আপনি হাদিস কোথায় পেয়েছেন? এই হাদিস সহিহ হাদিস। কেন পাবে না? সাহাবারা জিজ্ঞেস করছে আল্লাহ রাসূল, আল্লাহ রাসূল জি কেন পাবেন আল্লাহ রাসূল? আল্লাহ রাসূল বলছে জানো? হ্যাঁ জানো। তাহলে শুনো, এই যে দেখো, ওর এক তো আর খালাতো বহিন আর মামাতো বহিন, দুজন বলছে আমি খালাতো বহিন আর মামাতো বোন, আমি খালাতো ভাই আর মামাতো ভাই, তার জন্য এক, হ্যাঁ ছেড়ে দেবো, 9টা, হ্যাঁ খালাতো বোন আর মামাতো বোন, তার জন্য যে ঘুমাবে, আল্লাহ রাসূল বলছে না, পাবে না। কেন? যখন তার খালাতো বোনের বিয়ে হয়ে যাবে আর মামাতো বোন যখন বিবাহ হবে না, তখন তার খালাতো বোনের বিবরণটা তাকে দিবে, যে আমার খালাতো বোনটা তার বলবে জানো আমার মামাতো বোন এত যে সুন্দর, তার শরীরটা যে এত নরম, তার এত যে সুন্দর, এত যে নরম। তখন তার স্বামী যখন বাড়িতে আসবে তখন ওই নারীর দিকে নজর করবে। এরই কথা বলছিলেন নাকি? জি বলছে হ্যাঁ। সুমাইয়া, জি সুমাইয়া তুমি তোমার উম্মে কুলসুমের কথা বলছিলে যে এর শরীরটা হলো, হ্যাঁ। তখন তার দিকে একটা দৃষ্টি দিবে খারাপ নজরে, বুঝতে পারলেন? তখন জেনাতে লিপ্ত হবে। তুমি যদি এত সুন্দর হও, তোমার খালাতো বোন কত সুন্দর, তোমার মামাতো বোন কত সুন্দর হতে পারে, এই রূপটার জন্য, বুঝতে পেরেছেন? তার জন্য একটি ল্যাপের তলে দুজন নারীও ঘুমাতে পাবে না, দুজন পুরুষও ঘুমাতে পাবে না। আদেশটা মনে রাখবেন।